আসসালামু আলাইকুম। স্বামী থাকেন বিদেশে, স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে পরিবারের যারা সদস্য থাকেন, শ্বশুর শাশুড়ি ননদ দেবর, এদের সাথে কোনো না কোনো কারণে মনোমালিন্য তৈরি হয়, একসময় মারামারি হয় অথবা বড় ধরনের ঝগড়াঝাটি হয়। এই ঝগড়াঝাটি করার কারণে ওই স্ত্রী গ্রামের বাড়িতে তার বাবার বাড়িতে চলে যান, গিয়ে ওখানে কারো না কারো পরামর্শে যৌতুক আইনে মামলা করেন। এই যৌতুক আইনে মামলা করার ফলে দেখা যায় যে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায়। এই বিষয়ে আমি 3-4 মিনিট কথা বলবো। অনেক প্রবাসী ভাই আমাকে বিদেশ থেকে বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন যে আমি তো বিদেশে আসছি 6 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর হয়ে গেছে, কিন্তু এই বিদেশে থাকাকালীন সময়ে আমার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেছে আমার স্ত্রী, এখন আমি কি করব? এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে আমি এই কথাগুলো মূলত আজকে বলা। এই কারণে যদি মামলা হয়ে থাকে আপনার বিরুদ্ধে, সেক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই। এই মামলাগুলো জামিনযোগ্য মামলা, যৌতুক আইনে মামলা জামিনযোগ্য মামলা। যদি এই ধরনের মামলা হয়েও থাকে যে আপনি বিদেশে যাওয়ার পরেই মামলা হয়েছে, সেক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নাই। আপনি যদি সুযোগ থাকে, আপনি বিদেশ থেকে বাংলাদেশে যদি আসার সুযোগ থাকে, সেক্ষেত্রে এসে আপনি একজন আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে যদি আপনার বিষয়টা আপনি খুলে বলেন যে আমি এই সময় এখানে ছিলাম না, বাংলাদেশে ছিলাম না, আর যৌতুক চাওয়ার প্রশ্ন আসে না, এই ধরনের যদি কোনো এভিডেন্স আপনি বিজ্ঞ আদালতকে দিতে পারেন, সেক্ষেত্রে আদালত আপনার এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে জামিন মঞ্জুর করবে। ইভেন আপনার মামলাটা একসময় নিষ্পত্তি হয়ে যাবে। আপনি যে কদিন দেশে থাকবেন, এই সময়ের মধ্যে আপনার মামলা নিষ্পত্তি করতে পারবেন, টেনশনের কিছু নাই। আর অনেকেই চান যে আমি দেশে যাওয়ার সুযোগ নাই, ছুটি নাই, যেতে পারবো না, সেক্ষেত্রে আপনি একজন পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন, কাউকে আপনার পরিচিত একজনকে দিয়ে এইটার মাধ্যমে আমোক্তার নামা যেটাকে বলে, এটার মাধ্যমে আপনি এই মামলা পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে একটু ব্যয়বহুল হবে, একটু ঝামেলা হতে পারে। আপনি ইচ্ছা করলে আপনি ওখান থেকে বাংলাদেশে একজন আইনজীবীর সাথে কথা পরামর্শ করে আপনি ওই অনুযায়ী আসতে পারেন। আর যারা বাংলাদেশে থাকা অবস্থায় এরকম মামলা যদি কারো বিরুদ্ধে হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে পালিয়ে বেড়ান, এই ভয়ে কোর্টে হাজিরা দিতে যান না। কোর্ট এই ধরনের মামলা হলে, কোর্টে যখন হয় এই ধরনের মামলাগুলো, কোর্ট থানার মাধ্যমে সমন জারি করেন। দেখা গেল যে কেউ জড়িত না, অথচ তাদের বিরুদ্ধে একটা মামলা করেছেন যৌতুক আইনে। তো কোর্ট যাদেরকে অভিযুক্ত করে সবাইকে কোর্ট ডাকে, সময়ের মাধ্যমে সবাইকে ডাকে। কিন্তু এই সময়ে অনেকেই যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, অনেকেই জানেন না, অনেকে বুঝেন না, তারা অনেকে ভয়ে ওই দিন থেকেই পলাতক থাকা শুরু করেন, পালিয়ে বেড়ান। সেক্ষেত্রে তাদের নামে ওয়ারেন্ট হয়ে যায়। এই ওয়ারেন্টগুলো আপনাদের কারণেই হয়ে যায়, আপনারা ভয় পাবেন না, এটাতে ভয়ের কিছু নাই। এই মামলাগুলো জামিনযোগ্য মামলা। আপনি আদালতে গেলে আপনাকে জামিন দিয়ে দেবে। যদি আপনি না যান, সেক্ষেত্রে আপনাকে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট দিয়ে দেবে। এই ওয়ারেন্ট হওয়ার কারণে দেখা যায় যে আপনি পালিয়ে থাকেন। আপনি পালিয়ে থাকলে শুধু যে আপনি কষ্টকর তা না, আপনার ফ্যামিলির সদস্য যারা থাকে, আপনার স্ত্রী সন্তান সবাই এই মানসিক কষ্টে ভোগে। সে কারণে এই ধরনের মামলা কারোর বিরুদ্ধে হয়ে যদি থাকে, সত্য হোক আর মিথ্যা হোক, আপনি আদালতের সমন পাওয়ার সাথে সাথে আদালতে হাজিরা দেবেন, দেখবেন যে আপনার বিজ্ঞ আদালত আপনাকে জামিন বিবেচনা করে আপনাকে জামিন দিয়ে দেবে। আর একটা বিষয় বলে রাখি, এই মামলাগুলো যারা করেন, যে স্ত্রীরা এই মামলাগুলো করেন, অনেক স্ত্রী আছেন তার নিজের বুদ্ধিতে নিজের চিন্তাধারা দিয়ে এই মামলাগুলো করেন না। সাধারণত দেখা যায় যে ওই যে বাবার বাড়িতে চলে যাওয়ার পরে মা পরামর্শ দেয়, বাবা পরামর্শ দেয়, এটাকে পরামর্শ বলা যায় না, এটাকে কুপরামর্শ বলে। এই কুপরামর্শ পেয়ে অনেক স্ত্রী আদালতে এই ধরনের মামলাগুলো করে থাকেন। তার কারণ যৌতুক চায়নি, অথচ যৌতুকের মামলা করেন। তারপর ওই পরিবারের সদস্য যারা থাকেন, শ্বশুর শাশুড়ি ননদ দেবর, এদের নামেও মামলা করেছে যে এরা আমাকে মারপিট করেছে। মারপিট তো হতেই পারে, ঝগড়াঝাটি হতেই পারে, প্রত্যেকটা সমাজে কলহ থাকে। তাই বলে কি আপনি যৌতুকের জন্য মারপিট করেছে এই কথা বলে আপনি আদালতে মামলা করবেন, এটা কিন্তু ঠিক না। যারা পরামর্শ দেন আদৌ তারা ঠিক করেন না। অনেকে আছেন যারা মামলা করেন, এদের বাড়ির আশেপাশে আবার 2-4 জন লোক থাকে, সবাই না, 2-1 জন লোক থাকে, এরা খুব পরামর্শ দেয়, এরা সমাজের কীট। এরা এই মামলাগুলোকে জট বাঁধিয়ে ফেলে, অযথা একটা করে মামলা করে এটা। অথচ তারা কিন্তু এটাকে মিউচুয়াল করতে পারে, ইচ্ছা করলে 2 পক্ষকে ডেকে এটা সমাধান করে দিতে হবে। কিন্তু তা না করে এই 2-4 জন লোক থাকে, এরা হলো এটাকে আরও ঘোল পাকাইয়া একটা মামলা করার সুযোগ করে দেয়। এই কাজগুলো করবেন না ভাই, এতে করলে সমস্যা হয়।
আপনি ভাববেন, একবার ভেবে দেখবেন যে আপনি যে এই কাজগুলো করে দিচ্ছেন তলে তলে, গোপনে গোপনে এই যে পরামর্শ দিচ্ছেন মামলা করার জন্য, সেক্ষেত্রে দেখা যায় আপনার পরিবারেও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আমি যারা এই পরামর্শগুলো দিয়ে থাকেন মামলা করার জন্য, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই পরামর্শগুলো দিবেন না। বাবা মা যারা থাকেন, মনে করেন যে আপনার মেয়ে ওখান থেকে চলে আসছে আমার বাড়িতে, আমার অনেক সম্পদ আছে, আমার সম্পদ বসে বসে খাবে, এতে করে আমার মেয়ে সুখে থাকবে, এটা না। আবার হয়তো ভাবেন অনেকে এই ছেলেকে পছন্দ না, আরেক ছেলের সাথে বিয়ে দেবেন, ওই ছেলের কাছে যে আপনার মেয়ে সুখে থাকবে সেটার কোনো নিশ্চয়তা নেই। একমাত্র আল্লাহ তাআলা জানেন কার ভাগ্যে কী লিখেছেন। সে কারণে এই কাজগুলো করা যাবে না। যারা যে সমস্ত বাবা মা এই ধরনের পরামর্শ দেন, এটা না করে কিভাবে সমাধান করা যায় সেটার পথ বের করবেন। তাহলে কিন্তু আপনার পরিবারটা সুন্দর থাকবে, আপনার যে এত আদর করে মেয়ে বড় করেছেন সেও সুখে থাকতে পারবে। আপনি সুখের চিন্তা করলে, মেয়ের যদি সুখের চিন্তা করেন, সব দিক থেকে বিবেচনা বিবেচনা করতে হবে। যদি একতরফা বিবেচনা করেন, হ্যাঁ, এই শুধুমাত্র নেগেটিভ চিন্তাভাবনা যদি করেন, সমাজের ওই যারা কুপরামর্শদাতা আছে তাদের পরামর্শ নিয়ে যদি এই ধরনের কাজ করেন, সেক্ষেত্রে সমস্যা হয়, সমাজে জটলা আরও বৃদ্ধি হয়। যাদের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা পালিয়ে বেরাবেন না। পালিয়ে বেরালে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে। ওয়ারেন্ট হওয়ার আগেই আপনি বিজ্ঞ আদালতে হাজিরা দেবেন। সমনে যেদিন তারিখ দেওয়া থাকবে এই দিন হাজিরা দেবেন। হাজিরা দিলে আপনার ওয়ারেন্ট হবে না। আর ওয়ারেন্ট না হলে আপনাকে পালিয়ে বেড়ানোর দরকার নেই। পালিয়ে বেড়ানোর যন্ত্রণা, ওয়ারেন্ট হলে এই নিজের ঘর বাড়ি ছেড়ে এই পুলিশের ভয়ে, গ্রেপ্তারের ভয়ে অন্য জায়গায় পালিয়ে থাকে, কত যন্ত্রণা যিনি পালিয়ে থাকেন উনি বোঝেন। আর যারা জেল খাটেন, এই মিথ্যা মামলা যারা জেল খাটেন, তারাই বোঝেন কত যন্ত্রণা। তার কারণ মারামারি হলে দেখা যায় যে ঘরের বেড়ায় বাড়ি মারে, হাঁড়ি পাতিল ভাঙে, হয়তো ধাক্কাধাক্কি হয়, বকাঝকা হয়। এই কারণে আপনি বিজ্ঞ আদালতে মামলা করেন যে আমাকে যৌতুকের জন্য মারপিট করেছে। এই কাজগুলো করবেন না। ওই যে নির্দিষ্ট যে আপনাকে যদি অপরাধ করে থাকে, ওই অপরাধের যে ধারা আছে সেই অপরাধে আপনি তার বিরুদ্ধে মামলা করেন। কিন্তু এই মিথ্যা মামলা করেন যে যৌতুক চেয়েছে, এই মামলাগুলো করবেন না। তাতে করে আপনি ভালো থাকবেন, সমাজটা ভালো থাকবে। যদি মামলা না হয় সেক্ষেত্রে সবাই ভালো থাকতে পারে। সমাজটাকে সুন্দর সুশৃঙ্খল রাখার জন্য যদি একটু সুচিন্তা আপনি আনয়ন করেন আপনার মাতার বিরুদ্ধে আর মাথার মধ্যে, তাহলে দেখবেন যে সমাজটা সুন্দর থাকবে, আমরা সবাই ভালো থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিথ্যা মামলা থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।